আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামে আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে জবাই করে। কারা করেছে? ইসকন সদস্য যারা তারা করেছে। উগ্র এই হিন্দুত্ববাদী সংগঠনের বিষয়ে আপনাদের কাছে আজকে তথ্যপূর্ণ আলোচনা দিব। দেশে এই মুহূর্তে আজকের পরিস্থিতি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপট খুবই নাজুক, খুবই বিতর্কিত অবস্থায় চলে গেছে। কেন গেছে? আজকে ইসকন হিন্দুদের বিরুদ্ধে, ইসকন হচ্ছে আজকে বাংলাদেশের বিরুদ্ধে লেগে গেছে। কারা লেগে গেছেন? এটা হচ্ছে স্বৈরাচার দোসর শেখ হাসিনার পক্ষ হয়ে তারা এই অনৈতিক, অস্থিতিশীল এবং দেশের দাঙ্গা হাঙ্গামা, এই ধরনের দাঙ্গা সৃষ্টি করার পাইতারাতে তারা লিপ্ত হয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত প্রথম আলোকে বয়কট না করা হবে, প্রথম আলো বন্ধ না করা হবে, যেমনিভাবে করা হয়েছিল ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে যদি আপনি প্রথম আলোকে বন্ধ না করেন, ভণ্ডুল না করেন এবং ডেইলি স্টারকে বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহতার দিকে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি। ইসকন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আজকে যারা মাঠে নেমেছে, যে ইসকন নেতাকে সরাসরি প্রবর্তক মন্দির থেকে বয়কট করা হয়েছে এবং বের করে দেওয়া হয়েছিল তারা বলৎকার করার জন্য, এবং তার অভিভাবকরা এবং সেই শিশুরা সেখানে যৌন হয়রানির যে বিষয়গুলো সেটাকে ভাইরাল করেছিল তৎকালীন সময়। বিষয়টি আপনাদের কাছে এই জন্য বলছি যে ইসকন নেতার জন্য তারা প্রভু মানছে, যে চিন্ময় ব্রহ্মচারী প্রভু, চিন্ময় তাকে প্রভু মানছে। সেই ইসকন যদি আজকের বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের মুসলিম সন্তানদেরকে, বাচ্চাদেরকে, ভাই বোনদেরকে শ্রীকৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ পড়ায়, আজকে সেই ইসকনের সেই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ইসকন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে এই অবস্থা করেছেন। আজকে ইসকনের আপনাদেরকে দেখাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আজকে আইনজীবীকে হত্যা করা হয়েছেন এবং সারা বাংলাদেশে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদী যারা মৌলিক হিন্দু তারা না, উগ্র হিন্দুত্ববাদী, যারা জঙ্গি, যারা সন্ত্রাস, যারা রয়ার এজেন্ট এবং যারা হাসিনার এজেন্ট, তাদের কারণে আজকের এই পরিস্থিতি ঘটে যাচ্ছে। আজকে কি ঘটেছে? সাধারণ মুসল্লিদের উপরে আক্রমণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, সাধারণ মুসল্লিদের উপরে আক্রমণ হয়েছে। এরপরে আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা বাংলাদেশের সকল জেলা উপজেলাতে হিন্দুদের সাথে মুসলমানরা মিলিত হয়ে আজকে এই হিন্দুত্ব বা ইসকনের বিরুদ্ধে বা ইসকনের পক্ষ হয়ে তারা কাজ করছে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করছি, যেটা জানানো, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত খনি স্বৈরাচার হাসিনার এই রাষ্ট্রপতি থাকবে ততক্ষণ পর্যন্ত এই অরাজকতা কমবে না। যতক্ষণ পর্যন্ত ডেইলি স্টার, প্রথম আলো এবং কালের কণ্ঠ থাকবে ততক্ষণ এই অরাজকতা কমবে না। যতক্ষণ পর্যন্ত ৭১ টিভি, সময় টিভি এবং বাংলাদেশের যে চ্যানেল 24 সহ বিভিন্ন চ্যানেল আছে যারা সরাসরি ইন্ধনদাতা, যারা ছাত্র সমাজকে, সমন্বয়কদেরকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে যারা ষড়যন্ত্র করে জঙ্গি বানিয়েছিলেন, সন্ত্রাসে রূপান্তরিত করেছেন যে মিডিয়াগুলো, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি বয়কট না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আপনার কাছে আজকের বিষয়টি খোলাসা করার জন্য আমি বলছি, বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা 57 জন অথবা 61 জন সেনা অফিসার, যারা দেশপ্রেমিক নাগরিককে তাদের হত্যা করা হয়েছিলেন, আজকে সেই হত্যাকারী 47 জন সেনা অফিসার এখনও পদায়নে উপযুক্ত আছেন, তারা এখনও চাকরিতে বহাল আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি গ্রেপ্তার না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তাদের বিষয় আপনি নিয়ম অনুযায়ী শাস্তি বিধান কায়েম না করবেন, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির দিক আরও অবনতি হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করবেন, যতক্ষণ পর্যন্ত এই দোসরদেরকে সকল কার্যক্রম থেকে একদম নিষিদ্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো সমাধানের কোনো সম্ভাবনা নেই। আজকে বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা বাংলাদেশকে গরম করছে, বাংলাদেশ একটি সুন্দর এবং সুশৃঙ্খল এবং সুন্দর একটি দেশে যারা এই উশৃঙ্খল তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, আজকে তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত গোয়েন্দা বিভাগ, র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী, বিডিআর যারা আছে, যে বাহিনী আছে, তারা যতক্ষণ পর্যন্ত এর বিরুদ্ধে কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির পরিবর্তন ঘটা কখনোই সম্ভব হবে না। আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে আমি এই বার্তাটুকু দিচ্ছি, আজকে মুসলিম ভাই কেন আজকে হত্যা হচ্ছেন, আজকে মুসলিম আলেম মুসল্লি কেন আজকে রক্তাক্ত হচ্ছেন, আজকে চট্টগ্রামে মুসলিম ভাই কেন আজকে গুলিবিদ্ধ হচ্ছেন,
মুসলিম ভাইকেন তো আজকে হত্যা করা হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে। এই হিন্দু অগ্রুত্ববাদী যারা সন্ত্রাসের মূল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশ থেকে পার হয়ে অন্য দেশে করা কর্মকাণ্ডকে ঘিরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ কেন করা হলো? যারা সরাসরি ইসলাম, মানবতা এবং শান্তির বিপক্ষে কথা বলেছেন তাদেরকে কেন এই সমাজ সমাধান করে নাই? আজকে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির পরিবর্তন না ঘটবেন, হাসিনাকে যতক্ষণ এই সমস্যা থেকে দূরীভূত না করবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ইসকন হয়ে, মুসলমানরা হিন্দু হয়ে, মুসলিম ছাত্রলীগ, হেলমেট বাহিনী, আজকে যারা কৃষক লীগ, হেলমেট লীগ, তামাক লীগ, গাঁজা লীগ যারা আছে, এই মদ্যপণ্য লীগ, এই লীগ যতক্ষণ পর্যন্ত হেলমেট বাহিনীতে গতদিন দেখছেন রূপান্তরিত হয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই হেলমেট বাহিনীকে নিষিদ্ধ পুরাপুরিভাবে না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই সমস্যার সমাধান হবে না। আর এই সমস্যা সমাধান করার মৌলিক উপাদান হচ্ছে বিএনপি। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই অনুমতি না দিচ্ছে, সংস্কারের কাজে বাধা দিচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাধা দিচ্ছেন, রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দিচ্ছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এই ধরনের কথা যারা বলছেন, আজকে এই দেশের বন্ধু কি শত্রু আপনারাই বিবেচনা করুন। আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।